যেই পাহাড় দুই ভাগ হয়ে গিয়েছিল আল্লাহর নির্দেশে, দুই অলৌকিক ঘটনা, এক মহাশক্তির প্রমাণ। সমুদ্র ভাগ হয়ে পথ তৈরি করলো, পাহাড় ভস্মীভূত হলো এক ঝলকে। ইতিহাসে কোথায় ঘটেছিল এমন ঘটনা? বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের কবল থেকে বাঁচতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন বনি ইসরায়েল জাতিকে নিয়ে দেশ ত্যাগ করতে। যখন তারা সমুদ্রের তীরে এসে পৌঁছায়, পিছনে ছিল ফেরাউনের বিশাল বাহিনী, প্রাণঘাতী এক সংকট। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করেন। তখনই অলৌকিক এক দৃশ্য ঘটে। সমুদ্র দুই ভাগ হয়ে যায়, পানির দুপাশ বিশাল পর্বতের মতো উঠে দাঁড়ায়, আর মাঝখানে তৈরি হয় নিরাপদ একটি পথ। বনি ইসরায়েল সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে যায়। আর ফেরাউন যখন একই পথে ঢোকে, তখন সমুদ্র আবার একত্রিত হয়ে যায় এবং সেও তার বাহিনী ধ্বংস হয়ে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলার জন্য তুর পাড়ে গিয়েছিলেন। আল্লাহর সঙ্গে তার আলাপ হয়, কিন্তু তিনি আল্লাহকে সরাসরি দেখতে চাইলেন। আল্লাহ বলেন, তুমি আমাকে দেখতে পারবে না, তবে পাহাড়ের দিকে চেয়ে থাকো। এরপর আল্লাহ তার এক ঝলক পাহাড়ের উপর প্রকাশ করেন, আর সেই তেজে পুরো পাহাড় ধ্বংস হয়ে যায়। মুসা আলাইহিস সালাম সংজ্ঞাহীন হয়ে পড়ে। শক্তি ও মহিমা এতই মহান যা মানুষ বা সৃষ্টি জগতের পক্ষে ধারণ করা সম্ভব নয়। অনেকেই তুর পাহাড় ভস্মীভূত হওয়ার সাথে সুরমা উৎপত্তির গল্প জুড়ে দেয়, কিন্তু এটি ভিত্তিহীন কল্পনা মাত্র। এই দুটি ঘটনা কোরআনে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং তা আমাদের শেখায় আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসী সফলতার একমাত্র চাবিকাঠি। আমরা সবাই এই মহান শক্তির প্রভুর প্রতি পূর্ণ আস্থা রেখে জীবন পরিচালনা করি। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।